আমরা মানে মানুষেরা থাকবো খাঁচার ভিতর এবং পাখিরা থাকবে কিন্তু খাঁচার বাইরে। এদের নরমচরণ দেখা মানে ভাগ্যের ব্যাপার না, এসে বসে আছে ও বাবা ফটো তুলতে দেবে না আর কি, পুরো একদম ডানায় ঝাপটা মারছে দেখে না। ও একদম রাজকীয় পথ দিয়ে বসলো, দেখো একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। নড়াচড়াও করছে দেখো, তোমরা বুঝতে পারবে, মাথাটা বের করে দেখো নড়াচড়া করছে। এই হচ্ছে ওয়াক-ইন বার্ড অ্যাভিয়ারি সেকশনটা, আলপাকা। বছরে 150 বছর উপলক্ষে আলিপুর চিড়িয়াখানার কিন্তু মেন যেটা উদ্যোগ, মেন যেটা চিন্তা ভাবনা, এটা কিন্তু দারুণ লাগলো। জেব্রা ক্রসিং এর জেব্রা কিন্তু সেই জিএসডির মতো দেখতে লাগছে, জার্মান শেপার্ড ডগের মতো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি আলিপুর জুলজিক্যাল গার্ডেন, যাকে কিন্তু বাংলায় আলিপুর চিড়িয়াখানাও বলা হয়ে থাকে, যেখানে কিন্তু তোমরা হাওড়া অথবা শিয়ালদা দুদিক থেকে যেতে পারবে। বাট আমার যেটা মনে হয়, তোমরা যদি শিয়ালদা হয়ে আসো তাহলে এখান থেকে কিন্তু স্বল্প খরচে এবং মেন ব্যাপার হচ্ছে একদম খুবই তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যেতে পারবে, খুবই কম সময় হচ্ছে আলিপুর চিড়িয়াখানায়। তো সে কারণে কিন্তু আমি এখন চলে এসেছি শিয়ালদা হতে। শিয়ালদাতে তোমাদের যদি পেট পুজো করতে ইচ্ছা করে, যদি খিদে পায়, টিফিন করতে ইচ্ছা করে, তাহলে তো কোনো অসুবিধাই নেই, কারণ বর্তমানে শিয়ালদা হতে তো সোশ্যাল মিডিয়া ভাইরাল লাজুদাও কিন্তু এখানে রয়েছে, যেখানে কিন্তু মাত্র 30 টাকায় তোমরা 3 পিস পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটা আপেলের মতো পেঁয়াজ এবং একটা ডিম সেদ্ধ পেয়ে যায়, যেটাতে কিন্তু ট্রেনের টিকিটও হয় না নাকি, যেটা খেয়ে কিন্তু তোমরা ডাইরেক্ট এখান থেকে রওনা দিয়ে দিতে পারো আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। যাই হোক, জোকস অ্যাপার্ট, শিয়ালদা থেকে তোমরা 230 অথবা 260 নম্বর বাস ধরে কিন্তু ডাইরেক্ট চলে পারবে একদম আলিপুর চিড়িয়াখানার সামনে। সামনেই দেখতে পাচ্ছ শিয়ালদা রেলওয়ে স্টেশন এবং শিয়ালদা মেট্রোটাও রয়েছে এখানে। তো এই রাস্তা দিয়ে আমি এলাম, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে এলেই কিন্তু, এই পথ দিয়ে এলেই এখানেই কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে, এখান থেকেই তোমরা কিন্তু বাস পেয়ে যাবে। তো বাস থেকে কিন্তু আমি নেমে গেছি, দেখতেই পাচ্ছ একদম আলিপুর চিড়িয়াখানার গেটের সামনে। যে 230 নম্বর বাসে করে এসেছি, 230 নম্বর বাসটার এই লাস্ট স্টপেজে কিন্তু হচ্ছে আলিপুর জু। দেখতেই পাচ্ছ সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখনো যেহেতু সেইভাবে ঠান্ডা পড়েনি, তো সেই কারণে কিন্তু ভিড় অনেকটা পরিমাণেই কিন্তু কম রয়েছে। এদিকটা হচ্ছে কিন্তু অফলাইনে কাটার টিকিট, এবং যদি অনলাইনে টিকিট কাটতে চাও তাহলে কিন্তু এদিক দিয়ে কাটতে পারো। ডান সাইডে হচ্ছে অনলাইনে এবং বাঁ সাইডে হচ্ছে অফলাইন। আমার মনে হয় অনলাইনে যদি টিকিট কেটে নাও তাহলে আর এরকম লাইনের কিন্তু ঠক্করটা তোমাদের খেতে হবে না। এখানে দেখতে পাচ্ছ আমি অ্যাডাল্টের একটা টিকিট কেটে নিয়েছি অফলাইন, যেখানে কিন্তু টিকিট চার্জ হচ্ছে 50 টাকা করে। এখানে এই যে গেটটা দেখা যাচ্ছে, এটা কিন্তু চিড়িয়াখানার 150 বছর পূর্তি উপলক্ষে কিন্তু নতুন ভাবে গেটটা তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। গেট দিয়ে ঢোকার সাথে সাথেই কিন্তু এখানে বিশাল বড় সড়ো একটা ম্যাপ দেখা যাবে, যেই ম্যাপটা দেখেও কিন্তু তোমরা যেতে পারো। এবং তার নিচে দেখতে পাচ্ছি লেখা রয়েছে এখানে ফ্রি হুইল চেয়ার অ্যাভেলেবেল অন রিকোয়েস্ট। রিকোয়েস্ট করলে কিন্তু তোমরা এখানে ফ্রি হুইল চেয়ারও পেয়ে যেতে পারো, যারা যারা মানে হাঁটতে অসমর্থ রয়েছে তারা আর কি, বা বয়স্করা। এবং তার পাশে এই জায়গাটায় দেখতে পাচ্ছি নানা রকম পশু প্রাণীর কিন্তু ছবি দিয়ে লেখা রয়েছে, কে কত মিটার দূরত্বে রয়েছে বা কোন দিকে রয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী মেনেও কিন্তু তোমরা যেতে পারো এখান থেকে দেখে। আচ্ছা, এবারে আমি যেটা তোমাদেরকে বলতে চাইবো, এবছর কিন্তু এই আলিপুর জু, আলিপুর চিড়িয়াখানা কিন্তু 150 বছরে কিন্তু পদার্পণ করেছে, এবং যে কারণে কিন্তু তাদের এবছরের যেটা নতুন চিন্তা ভাবনা বা নতুন আকর্ষণ, যেটা খুবই সুন্দর, যেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা মানে মানুষেরা চিড়িয়াখানা এলে খাঁচার বাইরে থেকে খাঁচার ভিতরে যে পাখিরা রয়েছে তাদেরকে দেখতাম, কিন্তু এবছরে তাদের যেটা মেন আকর্ষণ রয়েছে, আমরা মানে মানুষেরা থাকবো খাঁচার ভিতর এবং পাখিরা থাকবে কিন্তু খাঁচার বাইরে, যেটা কিন্তু খুবই সুন্দর একটা দারুণ চিন্তা ভাবনা। তো যেটা দেখার জন্য আজকে হচ্ছে আমার মেন এখানে আসা, এবং বাদবাকি সমস্ত কিছু তো দেখবোই। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। এই যে মেন গেটটা আছে, সেটার একদম যে সোজা রাস্তাটা, সেটা দিয়ে আমি এবার একে একে গিয়ে দেখবো কি কি রয়েছে। সবার ফার্স্ট তোমাদেরকে যে এই প্রাণীটাকে দেখাচ্ছি, যার নাম হচ্ছে হুলো গিব্বন। তো দেখো কি খাওয়া দাওয়া করছে। অনেকটা সেই হচ্ছে বাদর প্রজাতিরই, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। নেক্সট এবার একটা পাখিকে দেখতে পাবো, যার নাম হচ্ছে ব্ল্যাক কিউরাসো। এখানে রয়েছে দুখানা দেখতে পাচ্ছি, আর এদিকেও রয়েছে আর একখানা, দেখো। তারপরে যে পাখিটাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে হেলমেটেড কিউরাসো। একই রকমই দেখতে, দেখো একদম সামনে রয়েছে, শুধু মাথার ঝুঁটিটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, দেখো। বাহ, একদম সামনে এসে কি সুন্দর পোজ দিচ্ছে, দেখে নাও। বাহ, দারুণ দারুণ। ঠিক আছে, উঠে গেছে তোমার ফটো।
আর ওদিকে একটা একদম ওপরে একদম উঠে বসে রয়েছে দেখতেই পাচ্ছ, আর একটা রয়েছে ওদিকে একদম নিচে। তারপরে যে পাখিটাকে দেখতে পাচ্ছি সেই পাখিটার প্রজাতির নাম হচ্ছে সাউদার্ন স্ক্রিমার, যেটা কিন্তু অনেকটাই পরিমাণেই বড়। এটাও একদম সামনে এসে বসে আছে। ও বাবার ফটো তুলতে দেবে না আর কি, পুরো একদম ডানায় ঝাপটা মারছে দেখে নাও। আর একটু তোমাদেরকে বড় করে দেখানোর চেষ্টা করি। এই দেখো অনেকটা পরিমাণেই কিন্তু বড় রয়েছে, দেখে নাও জাস্ট দেখো কেমন ডানা ঝাপটা দিচ্ছে। এখানেও রয়েছে একটা দুটো এবং ও মা আবার ডিম দিয়েছে, বাচ্চা হয়েছে দেখো তাদের। ওই দেখো 1 2 3 4 5 কি সুন্দর ভালোবাসছে। সে কারণেই একটুখানি অ্যাগ্রেসিভ হয়ে আছে, কারণ ভাবছে যে তাদের বাচ্চাকে যেন কারণে কেউ নিয়ে না চলে যায়, তো সেই কারণেই প্রোটেক্ট করছে। এটা হয়তো বাবা হবে সম্ভবত, এবং ওইটা হয়তো মা হবে খুব সম্ভবত। ওই দেখো কি সুন্দর কিউট কিউট, বাহ তাদের বাচ্চাগুলোকে এরকম আলাদা রং লাগছে, হয়তো বড় হয়ে গিয়ে তাদের কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো কি সুন্দর কিউট কিন্তু দেখতে লাগছে। কিন্তু শীতকাল পড়েই গেছে, আর আগামী ডিসেম্বর মাসে কিন্তু একদম শীতে আরও একদম হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। এবং শীতকাল মানেই হচ্ছে বাঙালির জন্য হচ্ছে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, পিকনিক সমস্ত কিছু। তো সেই ঘুরতে বেড়াতে যাওয়া বা একদিনের পিকনিকের জন্য বা ঘুরতে বেড়ানোর জন্য একদম কিন্তু সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এই আলিপুর চিড়িয়াখানা। এছাড়াও আরও অনেক নানা রকম জায়গা রয়েছে। তো এখন কিন্তু যদিও অতটা পরিমাণে ভিড় নেই, চারিদিক ঘুরিয়ে তোমাদেরকে যেটা দেখাতে পারছি, বাট যে ডিসেম্বর মাস, আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হবে এই আলিপুর চিড়িয়াখানা। নেক্সট তারপরে যে পাখিটাকে দেখে নেবো সেটার নাম হচ্ছে চাইনিজ সিলভার ফেজান্ট। ওকে, খুব সুন্দর কিন্তু কিউট দেখতেই পাচ্ছ। এই দেখো তাদেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি, দেখো দারুণ কিউট দেখতে। তারপরে দেখতে পাচ্ছি রয়েছে টেমিংস ট্রাগোপান। কতটা দূরে দাঁড়িয়ে রয়েছে, ওয়াও। ও এবং এখানে একটা সামনেও ঘোরাঘুরি করছে, বাট তোমাদের ওটাই দেখানোর চেষ্টা করি, দেখো ওয়াও দারুণ দেখতে। ওকে নেক্সট তারপরে দেখে নেবো ওয়েস্টার্ন ক্রাউন পিজন। ওই দেখো দূরে বসে রয়েছে, ওয়াও। পায়রাও এরকম প্রজাতির হতে পারে, দেখে নাও দারুণ কিন্তু দেখতে লাগছে। মাথায় ঝুঁটিটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। ওকে, সো ফাইনালি কিন্তু আমি বর্তমানে পাখিদের সেই সেকশনে চলে এসেছি, যেটা দেখাই হচ্ছে মেন আকর্ষণ, যেটা দেখার জন্যই কিন্তু মেনলি আমি এসেছি আজকে আলিপুর জুতে, যেটার নাম হচ্ছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। তো গিয়ে এখন আমি দেখে নেবো যে সেখানে সত্যি কি পাখিরা উন্মুক্ত রয়েছে এবং কতটা উন্মুক্ত রয়েছে, এবং মানুষেরা কি সত্যি সেটাকে মানে আমরা খাঁচার ভিতর থেকে দেখবো, তো কতটা কি উন্মুক্ত রয়েছে সেটা আমিও যেরকম দেখবো আমার চোখের দ্বারা আমি তোমাদেরকেও দেখাবো। তো চলো ধীরে ধীরে তার মধ্যে প্রবেশ করা যায়। এই হচ্ছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি সেকশনটা, যার মধ্যে আমি ধীরে ধীরে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছ একদম বড় বড় করে লেখা রয়েছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, যাদের 150 বছর পূর্ণ হয়েছে, যার এটা মেন আকর্ষণ, এবছরের মেন নতুন চিন্তা ভাবনা। যেখানটা দেখা যাচ্ছে যে পুরোটাই কিন্তু দু সাইডে একদম কাচের গ্লাস দিয়ে কিন্তু একদম ঘিরে রাখা রয়েছে, এবং যেটা দেখতে পাচ্ছি যে নিচটা রয়েছে কিন্তু এখানে নেট দিয়ে ঘেরা, এবং অপরটা রয়েছে এরকম দু সাইডে এরকম কাচের গ্লাস দিয়ে একদম পুরো আবৃষ্ট করা রয়েছে। এই আলিপুর চিড়িয়াখানায় মেন আসার যে উদ্দেশ্য, যেটা হচ্ছে এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, যেটা নতুন চিন্তা ভাবনা আলিপুর জুলজিক্যাল গার্ডেনের, সেখানে এসেও কিন্তু এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আমি ভাবতে পারিনি আমার যে মেন চ্যানেল রয়েছে যেখানে ওই পেটস রিলেটেড ওই ব্লগ আপলোড করি, সেই ভিডিও কিন্তু ভাই দেখে চিনতে পারবে এরকম এখানে এসেও। তো এগুলোই মানে পাওয়া আর কি থাকবে। খুব ভালো লাগে এই ভাইয়ের ভিডিও, সবাই দেখবে, খুব ভালো লাগে। মানে হয়তো রোজ যেতে পারি না ইয়েতে, মানে হাটে যেতে পারি না, বাট এই ভাইয়ের ভিডিও থেকে কিন্তু আমরা পুরো আপডেটেড থাকি যে কি আসছে ডগ রিলেটেড। একদম খুব ভালো লাগে। এটাও আমার কিন্তু সেকেন্ড চ্যানেলে আপলোড হবে, পিন্টু আচার্য ব্লগস নামেই রয়েছে সেকেন্ড চ্যানেল। ওইখানে এই সমস্ত কিছু আমি ট্রাভেল ব্লগ আমি যখন আপলোড করি তুমি চ্যানেলে দেখতে পারো, বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারো। ঠিক আছে, ভালো থাকবে, আবার দেখা হবে, থ্যাংক ইউ। ওইদিকে দেখো একদম দূরে বসে রয়েছে একটা পাখি, তোমাদেরকে একদম ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও, বাহ দারুণ কালার, দারুণ কিউট। এবং তোমাদেরকে দেখাতে পারছি, দেখো পাখিরা এরকম বাইরে পুরো উন্মুক্ত রয়েছে, একদম কিন্তু উড়ে বেড়াচ্ছে, একদম ছোট ছোট পাখিরাও রয়েছে। ওই দেখো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, ছোট ছোট পাখিরা রয়েছে এইখানে তাদের বাসাগুলোর ভিতরে। একদম ওপরটা একদম পুরো কিন্তু অনেকটা পরিমাণে খোলা রয়েছে, এবং এইখানে দেখো ময়ূরও কিন্তু এখানে দেখো একদম কিন্তু দৌড়ে বেড়াচ্ছে। তোমাদেরকে বড় করে দেখানোর চেষ্টা করছি, একদম সামনাসামনি কিন্তু ময়ূরও দেখতে পাচ্ছ, এবং ওপরে দেখতে পাচ্ছি কিন্তু ময়ূরের এখানে একদম খাবারও একদম রেডি করে রাখা রয়েছে। ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে, ফটোশ্যুট করতে করতে হাঁপিয়ে গেলে কিন্তু সে কিন্তু লাঞ্চও করে নিতে পারবে এখান থেকে। ওই দেখো দেখো একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ময়ূর।
মেনলি কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি এই ওয়াকিং বা এভিয়ারির মধ্যে প্রবেশ করে এই যে কাচের যে খাঁচা বলা যেতে পারে, যার মধ্যে কিন্তু মানুষেরা কিন্তু রয়েছে এবং এর বাইরে যেই দেখা যাচ্ছে একদম কিন্তু পুরো উন্মুক্ত, কিন্তু একদম একটা বিশাল বড় পরিমাণে খাঁচা যেখানে কিন্তু সমস্ত পাখিদেরকে ছেড়ে রাখা রয়েছে এবং সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা আমি দেখতে পাচ্ছি আমার চোখের দ্বারা। তারপরে দেখে নাও এইখানে কতগুলো পাখি, এইখানে তাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, ওরা লাঞ্চ করছে দেখতে পাচ্ছ একদম পুরো তো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও এখন। বাহ, তো কি সুন্দর, কিন্তু এখানে পুরো টিয়া পাখি একদম ছাড়া রয়েছে, এই পাশে ককটেল রয়েছে, তারপর আবার এই পাশ থেকে আমার ময়ূরও চলে আসছে তাদের সাথে গল্প করার জন্য। এখানে দেখতে পাচ্ছ এত বড় কিন্তু খাঁচায় পুরো উন্মুক্ত রয়েছে, পুরো একদম দূর দূরান্ত পর্যন্ত একদম পাখি দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ আমি দেখানোর চেষ্টা করছি। একদম ওপরে দেখো পাখিরা পুরো একদম উড়ে বেড়াচ্ছে, এদিকে দেখো দুটো ককটেল আবার বসে রয়েছে ওপরে। সবাই কিন্তু খাবার খেতেই ব্যস্ত রয়েছে, সবারই মনে হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গেছে। দেখো এখানটায় দেখতে পাচ্ছি একটা কোনো প্রজাতির হাঁস হবে আই থিঙ্ক, তো সেও ঘোরাঘুরি করছে, তাদের খাবার দাবার তো অন্য রকমই আছে দেখতে পাচ্ছি। তারপরে দেখে নাও এইখানে দেখতে পাচ্ছি নানা রকম প্রজাতির হাঁস, মনে হচ্ছে এরাও, দেখে নাও এরাও কিন্তু ঘোরাঘুরি করছে। বাহ, সবাই কিন্তু একদম পুরো উন্মুক্ত রয়েছে এত বড় খাঁচার মধ্যে, যেখানে খুশি যে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ একদম দারুণ দারুণ কিন্তু রয়েছে ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার, দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো একদম কিন্তু একটা কাচের গ্লাসের টানেল মতো করা রয়েছে, যার মধ্যে দিয়ে কিন্তু মানুষেরা আসছে এবং খাঁচার বাইরে কিন্তু পাখিদেরকে দেখছে এবং চাক্ষুষ দৃষ্টি উপভোগ করছে। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু একদম পাখি ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে, তাদের খাবার দাবার রাখা রয়েছে, খাবার দাবার খাচ্ছে, এই দেখো। তো একদম কিন্তু নিজেদের মতোই কিন্তু একদম দারুণ মজাতে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এই বছরে 150 বছর উপলক্ষে আলিপুর চিড়িয়াখানার কিন্তু মেন যেটা উদ্যোগ, মেন যেটা চিন্তা ভাবনা, যেটা কিন্তু দারুণ লাগলো আমার দেখানো। নেক্সট দেখো, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা প্রাণী যেটা নাম এখানে লেখা নেই, বুঝতেও পারছি না কি, তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এদিকেই কিন্তু একদম পোজ দিয়ে তাকাচ্ছে, দেখতেই পাচ্ছ, দেখে নাও। যদি তোমরা কেউ নাম জেনে থাকো তোমরা কমেন্ট করতে পারো, দেখে নাও জাস্ট। এখানে একটা রয়েছে, ওপরে একটা, এখানে দেখো কোথায় উঠে বসে রয়েছে, আর এইদিকে একটা রয়েছে, 3খানা, দেখে নাও। টানেলটার বাইরের দিক থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে, দেখে নাও কত পাখি কিন্তু বাইরে ছাড়া রয়েছে, ভিতর থেকে কিন্তু অতটা পরিমাণে বোঝা যাচ্ছিল না নেটের কারণে। দেখো কতগুলো পাখি বাইরে ঘোরাফেরা করেছে, বাইরে থেকে খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে দেখে নিচ্ছি দেখো ক্রাউন ক্রেন, দেখো এত বড় চেরা নিয়ে ওড়াউড়ির চেষ্টা করছে এবং মাথাটা জাস্ট দেখো, মাথায় জাস্ট ঝুঁটিটা দেখো কি সুন্দর লাগছে একদম। ওকে, অনেক তো পাখি দেখা হলো, এবারে চলো একটু অন্য কিছু দেখার চেষ্টা করি, যেরকম ধরো বাঘ, গন্ডার, হাতি, জিরাফ, এই সমস্ত কিছু। তো এই সমস্ত কিছু সেকশনের দিকে একটু যাওয়া যায়। তো নেক্সট এবার আমি চলে এসেছি লেপার্ডের সেকশনে, এবং যেখানে এত বড় খাঁচায় কিন্তু একটাই লেপার্ড রয়েছে। কোথায় রয়েছে? ওই দেখো পাইচারি করছে, ওখানে ঘোরাফেরা করছে, দেখো দূরে গিয়ে পাইচারি করছে। লেপার্ড, চিতাবাঘ। তারপরে দেখে নাও তোমাদেরকে গন্ডারও দেখিয়ে দিচ্ছে একদম সামনে থেকে। এবার যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মিষ্টি জলের কুমির। এদেরকে দেখে হচ্ছে মানে বোঝাই যায় না যে বেঁচে আছে না মরে গেছে, একদম কিন্তু পাথরের মতো চুপচাপ শুয়ে রয়েছে। এদের নরণচরণ দেখা মানে ভাগ্যের ব্যাপার। দেখে মিষ্টি জলের কুমির দেখালাম, সেখানে কিন্তু সেই কুমিরটা কিন্তু এখানে অ্যাডাপ্ট করেছে দেখতে পাচ্ছি ওয়ান মার্স ক্রোকোডাইল, অবন্তিকা নন্দী অ্যান্ড কৌশল ব্যানার্জি। বাহ, তোমরাও কিন্তু চাইলে এরকম অ্যাডাপ্ট করতে পারো, তোমাদেরও কিন্তু ছবি এখানে, ছবি বা নাম সমস্ত কিছু এখানে কিন্তু দিয়ে দেওয়া হবে, সমস্ত ডিটেলস। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে আরো এক প্রজাতির কিন্তু কুমির রয়েছে, যার নাম দেখতে পাচ্ছি ওখানে লেখা রয়েছে ঘড়িয়াল। দেখে নাও, এরাও কিন্তু সেই শুয়েই রয়েছে। তো এবার যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সরীসৃপ ভবন। তো চলো একটু সরীসৃপ প্রাণীও দেখে আসি। তো এর ভিতরটা হচ্ছে বেসিক্যালি অনেকটা এরকম কাজ দিয়ে ঘেরা রয়েছে, যার ভিতরে সমস্ত রকম সরীসৃপ প্রাণীরা রয়েছে, কিন্তু ওদেরকে খুঁজে বের করাটাই হচ্ছে চাপের ব্যাপার। ওই দেখো দূরে দেখো সাপ নড়ছে, যেটার নাম হচ্ছে রাসেল সুইপার। দেখো বাবারে, আমার তো দেখেই ভয় লাগে এই সরীসৃপ প্রাণীকে, সাপকে। নেক্সট দেখতে পাচ্ছি বার্মিজ পাইথন। মাথা দেখা যাচ্ছে কিন্তু লেজ দেখা যাচ্ছে না, এত বড় রয়েছে। এইখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। এই এদের মধ্যে নাকি একটাকেও নাকি
এই মিস্টেরিয়াস সিদ্ধাস কিন্তু দেখতে পাচ্ছ অ্যাডাপ্ট করে। তারপরে রয়েছে রক পাইথন, একদম হয়তো পাহাড়ি এলাকায় পাওয়া যায়, তাই জন্য পাহাড়ের ওপরেই দেখো বসে রয়েছে। বিশাল বড় বড় সাইজ। কিন্তু সম্পূর্ণ সেকশনে কিন্তু এখন এতটা পরিমাণে ফাঁকা দেখছো। এই আসছে যে মাস ডিসেম্বর মাসে তোমরা কিন্তু এতটা পরিমাণে কিন্তু ফাঁকা কোনো মতেই পাবে না। এইরকম প্রত্যেকটা সেকশনে ঢুকতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে লাইন দিয়ে একদম কিন্তু দেখতে হবে। নেক্সট দেখে নিচ্ছি গোসাপ, ওই দেখো পুরো নরম চরণ করছে, দুখানা রয়েছে দেখতে পাচ্ছি। তারপর দেখে নাও ইয়েলো অ্যানাকন্ডা দেখতে পাচ্ছি, দুখানা রয়েছে শুয়ে, এবং তার পাশে দেখতে পাচ্ছি এইখানে একদম উপরে উঠে বসেছে দেখো ইয়েলো অ্যানাকন্ডা। এখানে দেখো আরও দুটো অ্যানাকন্ডা কিন্তু পরস্পরকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে, দেখে নাও। দেখলে বুঝতে হবে কিন্তু ওরা নড়াচড়া করছে দেখো। নেক্সট হলো তারপর তোমাদেরকে কিছু হরিণ দেখানোর চেষ্টা করি, কারণ তারা তো অনেকই দূরে রয়েছে। দেখে নাও, তোমাদেরকে তাও দেখানোর চেষ্টা করছি। বেশ কয়েকটা কিন্তু দূরে বসে রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু পাটে পাটে নানা রকম প্রজাতিরই কিন্তু এখানে হরিণ রয়েছে। কারোর সিং বড়, কারোর সিং ছোট, কারোর সিং আবার অনেক বড়, কারোর গায়ে স্পট দাগ রয়েছে, কারোর গায়ে স্পট দাগই নেই। এইখানে যেমন দেখতে পাচ্ছ এর গায়ে স্পট দাগও নেই, আবার মাথায় সিংও নেই। তো নানান রকম প্রজাতিরই হরিণ রয়েছে, বাট তারা এতটা পরিমাণে এখন দূরে দূরে রয়েছে যেটাকে কিন্তু সামনে থেকে দেখানো সম্ভবপর একদমই হচ্ছে না। এখানটায় দেখো বেশ কয়েকটা হরিণ দেখা যাচ্ছে, তাও মোটামুটি কাছাকাছি। দেখো একটা, দুটো, তিনটে, চারটে মোটামুটি রয়েছে, ঘোরাফেরা করেছে দেখো। নেক্সট তারপরে এসছে একটা ক্যাঙ্গারু সেকশানে, যেখানে ক্যাঙ্গারুরাও কিন্তু অনেক দূরে দূরে রয়েছে। ওই দূরে দেখো একটা ঘোরাফেরা করছে, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে দেখতে পাচ্ছি একটা অনেক দূরে সেই শুয়ে রয়েছে দেখো গাছের পিছনে। আচ্ছা, নেক্সট তারপরে দেখো অ্যালডেব্রা জায়েন্ট টর্টয়েস। দেখে নি কোথায় আছে টর্টয়েস, এই দেখো দূরে টর্টয়েস শুয়ে রয়েছে, শীত ঘুম দিয়েছে। ও হালকা নড়াচড়াও করছে দেখো, তোমরা বুঝতে পারবে। মাথাটা বের করে দেখো নড়াচড়া করছে। নেক্সট এবার চলে এসেছি দেখো আলপাকাকে দেখতে। দেখো বাহ, সম্ভবত ঘাসই খায় আলপাকা একদম। কিন্তু আলপাকাকে তোমাদের একদম সামনে থেকে দেখিয়ে দিলাম, আলপাকা। নেক্সট তারপরে চলে এসেছি দেখো জেব্রার সেকশানে, যাদেরকে কিন্তু খুব কিউট লাগে, একদম মনে যেন রং তুলি দিয়ে একদম কিন্তু আঁকা রয়েছে, এতটাই সুন্দর লাগে একদম। জেব্রা, জেব্রা ক্রসিং এর জেব্রা, দেখে নাও দারুণ দারুণ। তারপরে দেখে নাও তোমাদেরকে গ্রিন ইগাউনাও দেখানোর চেষ্টা করছি, একদম কিন্তু গ্রিনের মধ্যেই গ্রিন ইগাউনা মিশে গেছে। এই দেখো গাছের ওপরে উঠে বসে রয়েছে দেখো। তারপরে তোমাদেরকে রাইট টেলড লিমুর দেখিয়ে দিচ্ছি, একদম সামনেই বসে রয়েছে, একদম সামনে থেকেই তোমাদেরকে দেখাতে পারবো। বাবা, ক্যামেরা দেখে আর কথা শুনে কিন্তু ও পোজ দিতে ব্যস্ত। তোমাদেরকে আর একটু জুম করে দেখানোর চেষ্টা করে, এই দেখো দারুণ দারুণ কিউট রয়েছে, দেখো না, ওয়াও। সেখানে আরো কয়েকটা বেশ জেব্রা রয়েছে, একদম বাইরেই দাঁড়িয়ে। বাড়ির যে কালার সেটাও জেব্রার সাথে একদম কিন্তু মিশে গেছে, দেখে না। 1, 2, 3 খানা রয়েছে এখানে দাঁড়িয়ে, একদম শান্তশিষ্ট। দেখবো এবার এনাকে লাইভ, চলো দেখে নেওয়া যাক। ওই দেখো এই একটা বসে রয়েছে, আর এদিকে রয়েছে একটা, কোথায় উপরে উঠে বসে আছে দেখো, একটা কোন উপরে উঠে বসে রয়েছে। আর এই সামনে রয়েছে দেখো শিম্পাঞ্জি। অনেকদিন আগে যখন দেখেছিলাম তখন বিশাল বড় শিম্পাঞ্জি ছিল, এখন এগুলোর বয়স হয়তো কম, ছোট ছোট রয়েছে। দেখো এরকম পোজ দিতে ব্যস্ত দেখো। প্রচুর চিন্তা করছে, প্রচুর চিন্তা, একদম মগ্ন রয়েছে, দেখে নাও মাটিতে বসে বসে নখ খাচ্ছে। ও পুরো একদম রাজকীয় পোজ দিয়ে বসলো, দেখে নাও। আচ্ছা চলো এবার একটু ওয়েলকাম টু টাইগার ডেন, একটুখানি বাঘও দেখে নেওয়া যাক। আর ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বেঙ্গল টাইগার। ও দূরে উঠে বসে রয়েছে আমাদের বেঙ্গল টাইগার। ওই দূর থেকেও হয়তো আমার কথা শুনতে পাচ্ছি, এদিকেই তাকিয়ে পোজ দিচ্ছে, দেখে নাও কোথায় উঠে বসে রয়েছে। হয়তো দুপুরবেলা লাঞ্চ করার পরে রেস্ট নিচ্ছে একটু। নেক্সট চলে এবারে একটু জিরাফ ওয়ার্ল্ডেও প্রবেশ করা যাক। দেখো জিরাফ ওয়ার্ল্ডের জিরাফকে দেখতে, যেটা দেখতে পাচ্ছি মাত্র দুটো জিরাফ দাঁড়িয়ে রয়েছে, দেখে নাও। যেটা হচ্ছে দেখতে পাচ্ছি জিরাফের হাইট নাকি 18 ফুট হয়ে থাকে।
এবং একদম সামনে দেখতে পাচ্ছি একটা জিরাফ দাঁড়িয়ে রয়েছে, কতটা পরিমাণে লম্বা তো দেখতেই পারছো। কাজ কোনো কোনো মানুষের চিন্তাও না এতটা উঁচু আর লম্বা হতো তো ভালো হতো। নেক্সট এবারে দেখাবো তোমাদেরকে জাগুয়ারকে একদম সামনে থেকে তোমরা দেখতে পাবে, কিন্তু চলো দেখে নেওয়া যাক। যেটা দেখতে পাচ্ছি বাঘ তো এখানে প্রচুর প্রজাতির রয়েছে, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু বাঘের প্রচুর ঘ্যাম, মানে তোরা যা ইচ্ছা করে যা, আমি তোদের সামনাসামনি যাবো না। আমার এখন লাঞ্চ করে রেস্ট নেওয়ার টাইম, আমি এখন রেস্টই নেবো। তোরা যতই টাকা দিয়ে টিকিট কেটে আসিস না কেন, আমার কিছু করার নেই। আবার কিছু কিছু বাঘ কিন্তু বুঝছে, তোমাদেরকে যেরকম দেখালাম এই জাগুয়ারটা সামনে দিয়ে একদম ঘোরাফেরা করছে, তো ওরা বোঝে যে 50 টাকা টিকিট খরচা করে ঢুকেছে, একটু তোদের সামনে গিয়ে দেখা দিতেই পারি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এছাড়া কিন্তু যারা যারা এই গাড়িটাকে বুক করতে চাও, এরকম কিন্তু 2-3টে গাড়িও রয়েছে, সেটাও কিন্তু বুক করতে পারো। মোটামুটি 8 জন হলে আর 100 টাকা করে মাথাপতি ভাড়া দিলে এই গাড়ি করেও তোমরা পুরো চিড়িয়াখানাটাই কিন্তু ঘুরে ফেলতে পারো। নেক্সট কিন্তু এবার চলে আসছি, দেখতেই পাচ্ছ হোয়াইট টাইগার, সাদা বাঘ দেখতে। তো চলো দেখে নেওয়া যাক কোথাও দূরে রয়েছে সিনি। আচ্ছা, ওই যে বেশি দূরে নেই, কিন্তু ঘুমিয়ে রয়েছে। এর এখন লাঞ্চ করে ঘুমানোর টাইম। যতই তোমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে চিড়িয়াখানা আসো না কেন, ওর এখন রেস্ট নেওয়ার টাইম, ও রেস্টই নেবে, কিছু করার নেই। তো এই ঘুমন্ত সাদা বাঘকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে না, ওই দেখো জেগে রয়েছে, কিন্তু একদম নরম করে বুঝিয়ে দিচ্ছে। হোয়াইট টাইগারকে নাকি অ্যাডপ্ট করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কলকাতা সার্কেল। নেক্সট তারপর দেখে না আরো একটা হোয়াইট টাইগারকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো একদম সামনেই বসে রয়েছে, কিন্তু কেজের জন্য অতটা ভালোভাবে বোঝা যাবে না, দেখে নাও। তারপর দেখে নেবো, দেখো আরো একটা বেঙ্গল টাইগারকে, ওই দেখো একদম দূরে কোনায় বসে রয়েছে, দেখে নাও বেঙ্গল টাইগার। নেক্সট এবার তোমাদেরকে হায়না দেখানোর চেষ্টা করছি, কোথায় আছে খুঁজে বার করার চেষ্টা করি। দেখো দূরে গুয়া মতো করা আছে, তার মধ্যে এখানে শুয়ে রয়েছে পিছন দিক করে, তো সেরকম কিছু বোঝা যাবে না। নেক্সট হলো তারপরে তোমাদেরকে নেকড়ে দেখানোর চেষ্টা করছি। ওই দূরে দেখো একটা পুরো দৌড়াদৌড়ি করছে, একটা দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে নেকড়ে। বাবা, সামনে থেকে তোমাদেরকে নেকড়ে দেখানোর চেষ্টা করছি, দেখো অনেকটা কিন্তু সেই জিএসডির মতো দেখতে লাগছে, জার্মান শেপার্ড ডগের মতো, দেখে নাও। তারপর দেখছি আবার এখানে শিয়ালও রয়েছে, কিন্তু সেই একই খুঁজে বের করতে হবে। ওই দেখো দূরে শুয়ে রয়েছে। ওকে, নেক্সট তারপরে জল হস্তির সেকশনে এসেছি, বাট খালি জলই নড়ছে, হস্তিকে আর দেখতে পাচ্ছি না। একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও, দেখো জলের মধ্যে অর্ধেক জলে অর্ধেক সল্লেকে কেমন ঘুমোচ্ছে, দেখো জলহস্তি। তারপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও, প্রচুর ম্যাকাও কিন্তু এখানে, দেখে নাও একদম লাইন দিয়ে কিন্তু উপরে বসে রয়েছে, দেখো। এবং নেক্সট তারপরে চলে এসেছি আমি লায়নের সেকশানে, অনেকক্ষণ পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি সিংহকে, খুঁজে বার করতে হবে। একদম দূরে বসে রয়েছে, দেখে নাও, এই দেখো একদম দূরে বসে রয়েছে, দেখতেই পাচ্ছি একদম লায়ন। সিংহ যা ঘুমিয়ে পড়লো এই নিয়েও। কত সামনে এসছে, কি সুন্দর একদম ঠোঁটের কালারটা, দেখে না ঠোঁটখানা, দেখো জাস্ট কতটা পরিমাণে বড় রয়েছে। এই জায়গাটায় দেখো নানা রকম প্রজাতির কিন্তু বিশাল বড় বড় পাখিও রয়েছে, এত বড় এই খাঁচার মধ্যে, সেটাও তোমাদেরকে দেখাতে পাচ্ছি। একদম নিচে বসে রয়েছে, দেখে নাও কতগুলো, এই দেখ ইভেন ওপরেও কিন্তু, ওপরে উঠেও কিন্তু ঘোরাঘুরি করছে। মোটামুটি একই প্রজাতিরই পাখি রয়েছে, তাদের মধ্যে তোমাদেরকে কয়েকটাকে একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, যারা সামনাসামনি এসেছে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেক খোঁজার পরে আমি হাতি মামাকেও খুঁজে পেয়ে গেছি। তো হাতি মামার জায়গা, এবং দূরে দেখা যাচ্ছে হাতি মামা ঘোরাঘুরি করছে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাডপ্ট এ ওয়াইল্ড চাইল্ড। তোমরা কিন্তু চাইলে, যেরকমটা তোমাদেরকে দেখিয়েছি অনেকাংশেই যে দেওয়া ছিল যে যারা যারা অ্যাডপ্ট করেছেন তাদের ছবি এবং নাম, তো তোমরাও চাইলে কিন্তু অ্যাডপ্ট করতে পারো। তো আজকে এই হাতি মামাকে দেখার সাথে সাথেই কিন্তু মোটামুটি এই আলিপুর চিড়িয়াখানায় আজকে সমস্ত কিছু দেখাই কমপ্লিট হয়ে গেল। আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং
শেয়ার করতে ভুলো না। এবং এই আগামী শীতে ডিসেম্বর বা জানুয়ারি মাসে কে কে তোমরা আসছো এই আলিপুর চিড়িয়াখানায় ঘোরার জন্য, সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে সেটাও ঢং করে বাজিয়ে অল করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিওস আরও আপলোড করবো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। হচ্ছে আবার এরকমই সুন্দর কোনো একটা ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।